রাত তখন গভীর, আকাশে তারা নেই, চাঁদও মেঘের আড়ালে লুকিয়ে। বাগদাদের একটি সংকীর্ণ গলির শেষ মাথায় একটি ভাঙা দরজার আড়ালে একটি ছেলে বসে আছে। তার পরনে ছেঁড়া কাপড়, পেটে ক্ষুধা, চোখে ক্লান্তি। কিন্তু সেই রাতটি তার জীবনের শেষ রাত হতে পারত, অথবা আল্লাহর ইচ্ছায় সেই রাতটিই হয়ে উঠল তার জীবনের সবচেয়ে বড় মোড়। কারণ সূর্য ওঠার আগেই সে হয়ে যাবে 1 কোটিপতি মানুষ। কিভাবে? সেই গল্পই আজ বলবো। এই গল্প শুধু একটি ছেলের গল্প নয়, এই গল্প বিশ্বাসের গল্প, তাওয়াক্কুলের গল্প। আল্লাহর উপর ভরসা রাখলে তিনি কিভাবে অন্ধকার রাতকে আলোকিত ভরে বদলে দেন, সেই চিরন্তন সত্যের গল্প। তার নাম ছিল ইউসুফ, সাধারণ একটি নাম, কিন্তু এই ইউসুফের জীবন ছিল অসাধারণ কষ্টের। বাগদাদের সেই যুগে যখন খলিফার রাজপ্রাসাদে সোনার প্রদীপ জ্বলত, যখন দজলা নদীর তীরে ব্যবসায়ীদের জাহাজ ভিড়ত, সেই একই শহরের এক কোণে ইউসুফের মতো হাজারো মানুষ দিন কাটাত শুধু বেঁচে থাকার জন্য। ইউসুফের বয়স 17, বাবা মারা গেছেন 3 বছর আগে। মা একটি ছোট্ট কোণে ঘরে থাকেন, শরীরে রোগ, হাতে কাজ নেই। একটি ছোট বোন আছে, নাম ফাতিমা, বয়স 12। তার জন্য প্রতিদিন একটু রুটি জোগাড় করাই ইউসুফের একমাত্র লক্ষ্য। সে কাজ করত বাজারে, কখনো পানি বহন করত, কখনো ভারী বস্তা টানত ব্যবসায়ীদের গুদামে। মজুরি মিলত সামান্য, কখনো কখনো সেটুকুও মিলত না। কিছু ব্যবসায়ী তাকে ফাঁকি দিত, কিন্তু ইউসুফ কখনো মুখ খুলত না, মাথা নত করে চলে আসত। কারণ সে জানত এই দুনিয়ায় গরিবের অভিযোগ শোনার সময় কারও নেই। কিন্তু একজন আছেন যিনি সবসময় শোনেন, যার দরবারে গরিব ধনী কোনো পার্থক্য নেই। সেই দরবারের নাম হল আল্লাহর দরবার। আর ইউসুফ প্রতিদিন রাতে ক্লান্ত শরীরে ঘুমানোর আগে মাটিতে সিজদা দিত এবং বলত, হে আল্লাহ, আমাকে শক্তি দাও, আমার মাকে সুস্থ রাখো, আমার বোনকে হেফাজত করো। সেই দোয়াতে কোনো চাওয়া ছিল না সম্পদের, শুধু ছিল কৃতজ্ঞতা আর আশ্রয় প্রার্থনা। এই ছিল ইউসুফ। সেদিন ছিল শুক্রবার। জুমার নামাজের পর বাজার একটু ভরা ছিল। ইউসুফ সকাল থেকে কাজ খুঁজছিল। একজন কাপড় ব্যবসায়ী তাকে তার গুদামের কাপড়গুলো সরিয়ে সাজাতে বলল। সারা দিন কাজ করল ইউসুফ। সন্ধ্যার আগে কাজ শেষ হলো, কিন্তু ব্যবসায়ী বলল, আজ টাকা নেই, কাল এসো। ইউসুফ কিছু বলল না, খালি পেটে হেঁটে বাড়ি ফিরল। মা জিজ্ঞেস করলেন, কিছু আনতে পারলি? ইউসুফ মাথা নাড়াল। মা নিঃশব্দে চোখ মুছলেন। ফাতিমা সেদিন কিছু খায়নি, ঘরে রুটি ছিল না। রাতে ইউসুফ মসজিদে গেল এশার নামাজ পড়তে। নামাজ শেষে সবাই চলে গেল, শুধু সে রয়ে গেল। মসজিদে ঠান্ডা মেঝেতে কপাল রেখে কাঁদল সে। কিন্তু এই কান্না দুর্বলতার কান্না ছিল না, এই কান্না ছিল আস্থার কান্না। সে বলল, ইয়া রাব্বি, আমি জানি তুমি সব দেখছ, আমি জানি তোমার হিকমা আমার বোঝার বাইরে, কিন্তু আজ রাতে আমার বোন ক্ষুধার্ত, আমার মা কষ্টে আছেন। তুমি যা ভালো মনে করো তাই করো, তুমিই সব জানো। এরপর সে মসজিদের দরজার পাশে একটু ঘুমিয়ে পড়ল। বাড়ি ফেরার শক্তিও তার ছিল না। ঘুমের মধ্যে কতক্ষণ কেটেছে জানে না সে। হঠাৎ একটি শব্দে ঘুম ভাঙল। মসজিদের বাইরে কোথাও কেউ যেন কথা বলছে। ইউসুফ উঠে দরজার কাছে গেল। বাইরে অন্ধকার গলিতে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, গায়ে সাদা জামা, মাথায় পাগড়ি, হাতে একটি লাঠি। তিনি কাউকে ডাকছেন না, কথাও বলছেন না, শুধু বসে আছেন, যেন কাউকে অপেক্ষা করছেন। ইউসুফ এগিয়ে গেল, সালাম দিল। বৃদ্ধ মাথা তুললেন, তার চোখে একটি অদ্ভুত আলো। তিনি বললেন, বেটা, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? ইউসুফ বলল, জি চাচা, কি করতে হবে? বৃদ্ধ বললেন, আমার বাড়ি এখান থেকে দূরে, আমি একা হাঁটতে পারছি না, তুমি কি আমাকে পৌঁছে দেবে? ইউসুফ একটু থামল। রাত গভীর, মা বাড়িতে অপেক্ষা করছেন, কিন্তু এই বৃদ্ধ মানুষটি একা, তাকে ফেলে যাওয়া কি ঠিক হবে? সে বলল, চলুন চাচা, আমি আপনাকে পৌঁছে দেব। বৃদ্ধের মুখে একটি হালকা হাসি ফুটল। তারা হাঁটতে শুরু করল, বাগদাদের রাতের রাস্তায়, সরু গলি, প্রশস্ত পথ, নদীর পাশ দিয়ে। ইউসুফ বৃদ্ধের হাত ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। পথে তারা কথা বলছিল। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, তোমার নাম কি বেটা? ইউসুফ। তুমি কি করো? বাজারে কাজ করি, যা পাই। পরিবার আছে? মা আর একটি ছোট বোন। বৃদ্ধ কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, তোমার বাবা? ইউসুফ একটু থামল, বলল, 3 বছর আগে চলে গেছেন, আল্লাহ তাকে জান্নাত দিন। বৃদ্ধ আসতে বললেন, আমিন।
হাঁটতে হাঁটতে তারা শহরের একটি পরিচিত এলাকায় এলো। এখানে বড় বড় বাড়ি, ধনী মানুষদের এলাকা। ইউসুফ এদিকে আসে না সাধারণত। তার মনে হল, বৃদ্ধের বাড়ি কি এখানে? একটি বড় গেটের সামনে বৃদ্ধ থামলেন, বললেন, এটাই আমার বাড়ি। ইউসুফ অবাক হল, এত বড় বাড়ি, কিন্তু বৃদ্ধ তো একা ছিলেন রাতের অন্ধকারে। বৃদ্ধ বললেন, ভেতরে আসো। ইউসুফ ইতস্তত করল, বলল, না চাচা, রাত হয়েছে, আমি এবার বাড়ি যাব। বৃদ্ধ তার হাত ধরলেন, বললেন, একটু আসো, তোমাকে কিছু দিতে চাই। ইউসুফ ভেতরে গেল। বাড়ির ভেতরে একটি বড় উঠান, চারদিকে ঘর, কিছু দাসদাসী ছিল, যারা বৃদ্ধকে দেখে দৌড়ে এলো। বৃদ্ধ তাদের বললেন, এই ছেলেকে পানি দাও, খেতে দাও। ইউসুফের সামনে খাবার এলো। ক্ষুধার্ত সে, কিন্তু খাবার আগে সে বলল, চাচা, আমার মা আর বোনও না খেয়ে আছে। বৃদ্ধ তাকে এক দৃষ্টিতে তাকালেন, তারপর ধীরে বললেন, তুমি নিজে ক্ষুধার্ত, কিন্তু আগে মায়ের কথা মনে করছো। বেটা, এই গুণটাই মানুষকে মানুষ করে। ইউসুফ কিছু বলল না, মাথা নিচু করে রইল। বৃদ্ধ তাকে বসালেন পাশে, বললেন, আমি তোমাকে একটু পরীক্ষা করতে চেয়েছিলাম। রাতের অন্ধকারে একজন অচেনা বৃদ্ধকে সাহায্য করার জন্য কেউ থাকে না, তুমি থাকলে। তুমি ক্লান্ত ছিলে, ক্ষুধার্ত ছিলে, তারপরও থাকলে। ইউসুফ বলল, চাচা, এটা তো আমার কর্তব্য ছিল। বৃদ্ধ হাসলেন, বললেন, ঠিক এই কথাটাই আমি শুনতে চেয়েছিলাম। সেই রাতেই ইউসুফের জীবন বদলে যাওয়া শুরু হলো, কিন্তু কিভাবে সেটা এখনও সে জানে না। শুধু জানে, এই বৃদ্ধের চোখে এমন একটি জিনিস আছে যা সে আগে কোনো মানুষের চোখে দেখেনি। সেখানে আছে গভীর একটি স্থিরতা, যেন এই মানুষটি পৃথিবীর সব ঝড় পেরিয়ে এসেছেন এবং আর কোনো ঝড় তাকে কাঁপাতে পারবে না। রাত আরও গভীর হল। বাগদাদ ঘুমিয়ে পড়ল, কিন্তু সেই বাড়ির একটি ঘরে দুটি মানুষ জেগেছিল, একজন বৃদ্ধ আর একজন কিশোর, এবং তাদের মধ্যে কথা হচ্ছিল যা ইউসুফের বাকি জীবন গড়ে দেবে। বৃদ্ধের নাম ছিল শেখ আব্দুর রহমান। বাগদাদে তাকে সবাই চেনত, তবে ইউসুফ চেনত না, কারণ তাদের দুজনের দুনিয়া ছিল আলাদা। শেখ ছিলেন এই শহরের সবচেয়ে সম্মানিত ব্যবসায়ীদের একজন। দজলা নদী দিয়ে তার জাহাজ যেত সিরিয়া, মিশর, পারস্য পর্যন্ত। হাজারো মানুষ তার অধীনে কাজ করত। কিন্তু এই মানুষটির জীবনে একটি বড় শূন্যতা ছিল। তার কোনো সন্তান ছিল না। 3 বার বিয়ে করেছিলেন, 3 জন স্ত্রীই মারা গিয়েছিলেন, কিন্তু কোনো সন্তান রেখে যাননি। বৃদ্ধ বয়সে শেখ আব্দুর রহমান একা। বিশাল সম্পদ আছে, কিন্তু কাউকে দেওয়ার নেই। এই একাকিত্ব তাকে বছরের পর বছর কুড়ে কুড়ে খাচ্ছিল। কয়েক মাস আগে একদিন তিনি তাহাজ্জুদের নামাজে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার এই সম্পদ কারো কাজে লাগাও, একজন সৎ মানুষের হাতে দাও, যে এটা দিয়ে তোমার রাস্তায় কাজ করবে। সেই রাতে তিনি স্বপ্নে দেখলেন একটি মুখ, একটি তরুণের মুখ, ক্লান্ত চোখ, কিন্তু চোখে আলো। তিনি ঘুম থেকে উঠে বুঝলেন না স্বপ্নের মানে কি। তারপর থেকে তিনি অপেক্ষা করতে লাগলেন। সেদিন রাতে মসজিদের পাশে ইউসুফকে দেখে তার বুকটা কেমন করে উঠল। সেই ক্লান্ত চোখ, সেই মুখ, স্বপ্নে দেখা মুখের সাথে মিলে যাচ্ছিল। কিন্তু তিনি নিশ্চিত হতে চেয়েছিলেন, তাই পরীক্ষা করলেন। একজন ক্ষুধার্ত ক্লান্ত মানুষ রাতের অন্ধকারে অচেনা বৃদ্ধকে সাহায্য করবে কিনা। এবং ইউসুফ করল। শুধু তাই নয়, নিজের খাওয়ার আগে মায়ের কথা মনে করল। শেখ আব্দুর রহমান সারা রাত ইউসুফের সাথে কথা বললেন। ইউসুফ তাকে তার জীবনের কথা বলল, বাবার মৃত্যু, মায়ের অসুস্থতা, ছোট বোনের কথা, প্রতিদিনের সংগ্রামের কথা। বলতে বলতে চোখে পানি এলো তার, কিন্তু সে কাঁদল না, শুধু বলে গেল। শেখ মনোযোগ দিয়ে শুনলেন। তারপর শেখ তার নিজের কথা বললেন, সম্পদের কথা, একাকিত্বের কথা, সন্তানহীনতার বেদনার কথা। বললেন, ইউসুফ, আমি এত বছর ধরে একটি মানুষ খুঁজছিলাম, এমন একজন যে সৎ, পরিশ্রমী এবং আল্লাহকে ভয় করে। আজ রাতে তোমাকে দেখে মনে হলো হয়তো আল্লাহ আমার দোয়া শুনেছেন। ইউসুফ চুপ করে রইল। সে বুঝতে পারছিল না এই কথার মানে কি। শেখ বললেন, আমি চাই তুমি আমার সাথে কাজ করো, আমার ব্যবসা শেখো, আমার পাশে থাকো। তুমি যদি সৎ থাকো, পরিশ্রমী থাকো এবং আল্লাহর পথে চলো, তাহলে একদিন এই সব সম্পদ তোমার হবে। ইউসুফ অবাক হয়ে বৃদ্ধের দিকে তাকালো, বলল, চাচা, আপনি কি আমাকে চেনেন? আমি তো একজন গরিব ছেলে,
আমার কোনো অভিজ্ঞতা নেই, পড়াশোনা নেই। শেখ বললেন, পড়াশোনা শেখানো যায়, অভিজ্ঞতা হয়, কিন্তু চরিত্র তৈরি হয় আল্লাহর রহমতে এবং জীবনের কষ্টে। তোমার সেটা আছে। সেই রাতটি ইউসুফ কখনো ভোলেনি। পরদিন সকালে শেখ আব্দুর রহমান তার লোকদের পাঠালেন ইউসুফের মায়ের কাছে। তাদের জন্য খাবার গেল, কাপড় গেল, একজন চিকিৎসককে পাঠানো হলো মায়ের চিকিৎসার জন্য। ইউসুফের মা কিছুই বুঝতে পারলেন না প্রথমে, ভাবলেন ভুল হয়েছে বোধহয়। কিন্তু শেখের লোক বলল, না মা, এটা আপনার জন্যই এসেছে। মা সেজদায় পড়ে গেলেন কৃতজ্ঞতায়। ইউসুফের জীবনে সেই দিন থেকে একটি নতুন অধ্যায় শুরু হলো। শেখ আব্দুর রহমানের বাড়িতে থেকে এসে কাজ শিখতে লাগল। শেখ তাকে শেখালেন কিভাবে হিসাব রাখতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কিভাবে ব্যবসায়িক চুক্তি করতে হয়। কিন্তু সবচেয়ে বেশি শিখিয়েছিলেন একটি কথা, ব্যবসায় সফল হতে চাইলে সবার আগে আল্লাহর সাথে তোমার সম্পর্ক ঠিক করো। হারাম পথে 1 দিরহাম উপার্জন করার চেয়ে হালাল পথে খালি হাতে থাকা অনেক ভালো। ইউসুফ এই কথাগুলো শুধু শুনত না, বুকে ধারণ করত। মাস কেটে গেল, বছর কেটে গেল, ইউসুফ শিখতে লাগল। শেখ তাকে ছোট ছোট দায়িত্ব দিতে লাগলেন। একটি গুদামের দায়িত্ব, তারপর একটি জাহাজের মালামালের হিসাব, তারপর একটি ছোট ব্যবসায়িক যাত্রা। প্রতিটি দায়িত্বে ইউসুফ বিশ্বাসযোগ্যতার পরিচয় দিল। কখনো একটি মুদ্রাও কম হল না হিসাবে, কখনো কোনো আমানতে খিয়ানত হল না। শেখের অন্য কর্মচারীরা অবাক হতো। তারা মাঝে মাঝে ইউসুফকে প্রলোভন দেখাত, বলতো, শেখের এত সম্পদ, একটু নিলে কে টের কবে? ইউসুফ তাদের দিকে তাকিয়ে বলতো, আল্লাহ টের পাবেন, এটুকুই যথেষ্ট। এই কথা শুনে কেউ হাসত, কেউ চুপ হয়ে যেত। একদিন শেখ আব্দুর রহমান অসুস্থ হয়ে পড়লেন, খুব কঠিন অসুস্থতা। চিকিৎসক বললেন, বেশি দিন নেই। শেখ তখন ইউসুফকে কাছে ডাকলেন, বললেন, ইউসুফ, আমার সময় আসছে, আমি চলে যাওয়ার আগে একটি কাজ করতে চাই। ইউসুফ তার হাত ধরে বসে রইল। শেখ বললেন, ইউসুফ, আমার সব সম্পদ আমি তোমাকে দিয়ে যেতে চাই, আমার কোনো বারিশ নেই, তুমি আমার বিশ্বস্ত মানুষ, কিন্তু এই সম্পদ পাওয়ার যোগ্যতা তোমার আছে কিনা সেটা আমি একটি শেষ পরীক্ষায় বুঝতে চাই। ইউসুফ বলল, চাচা, আপনি যা বলবেন তাই। শেখ বললেন, কাল সকালে আমার গুদামে যাবে, সেখানে একটি সিন্দুক আছে, সিন্দুকের ভেতরে অনেক স্বর্ণ, তুমি সেই সিন্দুকটি নিয়ে বাজারে যাবে। পথে যদি কোনো মানুষ তোমাকে সেই স্বর্ণ চুরি করার সুযোগ দেয়, কিংবা কেউ যদি বলে যে শেখ মারা গেছেন, তাই এখন তুমি নিলেও কেউ জানবে না, তুমি কি করবে? ইউসুফ একটু ভাবল, তারপর বলল, চাচা, আপনি বেঁচে থাকলেও যা করব, মারা গেলেও তাই করব। আমানত আমানতি, সেটা মালিক থাকুক বা না থাকুক। শেখের চোখে পানি এলো। তিনি বললেন, এই উত্তরটাই আমি শুনতে চেয়েছিলাম। পরদিন ইউসুফ গুদামে গেল, সিন্দুক নিয়ে বের হল। পথে দুজন লোক তাকে থামালো, বলল, ওই সিন্দুকে কি আছে জানো? আমরা জানি, শেখ মারা যাচ্ছেন, তুমি এই স্বর্ণ নিয়ে পালাও, আমরা কাউকে বলবো না। ইউসুফ তাদের দিকে তাকালো, বলল, তোমরা কারা? লোক দুটো চুপ। ইউসুফ বলল, আমি জানি না তোমরা কারা, কিন্তু আমি জানি আমি কে। আমি একজন আমানতদার মানুষ, এই সিন্দুক যেখানে পৌঁছনোর কথা সেখানে পৌঁছবে। লোক দুটো সরে গেল। পরে জানা গেল ওরা ছিল শেখেরই মনোনীত মানুষ, শেষ পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেই রাতে শেখ আব্দুর রহমান ইউসুফকে কাছে ডাকলেন, বললেন, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এবং তিনি একটি দলিল তৈরি করলেন, সাক্ষী রাখলেন। সেই দলিলে লেখা হলো, শেখ আব্দুর রহমানের সমস্ত সম্পদ, বাড়ি, ব্যবসা, জাহাজ সব কিছু ইউসুফের নামে। সেই রাতে আরেকটি কাজ করলেন শেখ। ইউসুফকে বললেন, এই সম্পদ দিয়ে তুমি শুধু নিজের জন্য বাঁচবে না, তুমি গরিবদের জন্য কাজ করবে, এতিমদের জন্য, মুসাফিরদের জন্য। মনে রেখো, এই সম্পদ আল্লাহর আমানত, তোমার হাতে রাখা আছে মাত্র। ইউসুফ মাথা নত করে বলল, ইনশাআল্লাহ। 3 দিন পর শেখ আব্দুর রহমান ইন্তেকাল করলেন। শেষ নিঃশ্বাসের আগে তার মুখে ছিল কালিমা। বাগদাদের মানুষ সেদিন শেষবারের মতো কাঁদল একজন সৎ মানুষের জন্য। সেই রাত থেকেই ইউসুফ হয়ে গেল বাগদাদের অন্যতম ধনী মানুষ। কিন্তু যেই ইউসুফ ছেঁড়া কাপড় পরে বাজারে পানি বহন করত, সেই ইউসুফ কি বদলে গেল? না। সম্পদ এলো, কিন্তু তার সিজদা কমল না। সম্পদ এলো, কিন্তু তার মনে অহংকার এলো না। সম্পদ এলো, কিন্তু গরিবদের প্রতি তার মায়া কমল না, বরং বাড়ল। প্রথম কাজ সে করল মায়ের জন্য। মায়ের জন্য একটি সুন্দর বাড়ি বানাল। বোন ফাতিমার জন্য ভালো পাত্র খুঁজে বিয়ে দিল। মায়ের চিকিৎসার ব্যবস্থা করল। মা যখন তার কপালে হাত রাখলেন, বললেন, বাবা, এত কষ্ট করেছিস আমার জন্য। সেই মুহূর্তে ইউসুফের বুকের সব ব্যথা এক নিমিষে গলে গেল। এরপর সে শেখের কথা মনে রাখল। বাগদাদে একটি মাদ্রাসা বানাল সে,
গরিব ছেলে মেয়েদের পড়ার জন্য খাওয়ার ব্যবস্থা সহ। এতিমখানা বানাল, যেখানে বাবা মা হারানো শিশুরা আশ্রয় পেত। মুসাফিরখানা বানাল পথিকদের জন্য। শুক্রবার জুমার পর সে নিজে বাজারে বের হতো। যে মানুষগুলো গরিব, কষ্টে আছে, তাদের হাতে চুপ করে কিছু দিয়ে চলে আসত, নিজের পরিচয় দিত না। একদিন একজন বাজারে চিৎকার করছিল। সে পানি বিক্রেতা। তার পানির পাত্র ভেঙে গেছে, কাজ নেই, আজ রাতে সন্তানের জন্য রুটি নেই। ইউসুফ সেই কান্না শুনে থামল। নিজের ভেতর কোথাও কিছু একটা নড়ে উঠল। মনে পড়ল সেই দিনগুলোর কথা। সেই মানুষের কাছে গেল, বলল, ভাই, তোমার কি দরকার? লোকটি বলল, একটি নতুন পাত্র, আর কিছু না। ইউসুফ তাকে পাত্র কিনে দিল। তারপর আরও কিছু দিরহাম দিল। লোকটি অবাক হয়ে বলল, তুমি কে? ইউসুফ শুধু বলল, একজন যে একসময় তোমার মতোই ছিল। এই কথাটি বাগদাদে ছড়িয়ে পড়ল। মানুষ বলাবলি করতে লাগল ইউসুফের কথা, কিন্তু ইউসুফ প্রচার চাইত না, সে চাইত আমল। প্রতিটি সাহায্য করার পর সে মনে মনে বলতো, হে আল্লাহ, এটা তোমার জন্য, কোনো প্রতিদান আমি মানুষের কাছ থেকে চাই না। বছর কাটতে লাগল। ইউসুফ বিয়ে করল। তার স্ত্রী ছিল একজন সরল ধার্মিক মেয়ে। তারা একসাথে সংসার করল। সন্তান হলো, ছেলে এবং মেয়ে। ইউসুফ তাদের শেখাল, সম্পদ গর্ভের জিনিস নয়, সম্পদ আমানত। আল্লাহ দিয়েছেন, আল্লাহর পথে খরচ করতে হবে। একদিন বাগদাদে একটি বড় ঘটনা ঘটল। দজলা নদীতে প্রচণ্ড বন্যা হলো। নদীর তীরবর্তী বহু মানুষ ঘরবাড়ি হারালো। শয়ে শয়ে পরিবার পথে বসে গেল। শিশুরা না খেয়ে কাঁদছে, বৃদ্ধরা ঠান্ডায় কাঁপছে। সেই সংকটে খলিফার দরবার থেকে কিছু সাহায্য এলো, কিন্তু তা যথেষ্ট ছিল না। ইউসুফ সেদিন নিজের সব গুদাম খুলে দিল। তার সব মজুদ খাবার বিতরণ করল। তাঁবু পাঠালো, কাপড় পাঠালো, চিকিৎসক পাঠালো। মানুষ বলল, ইউসুফ, তুমি এত সম্পদ দিয়ে দিচ্ছ, তোমার নিজের কি থাকবে? ইউসুফ হাসল, বলল, আমার কাছে যা আছে সেটা এমনিতেও আল্লাহর, আমি শুধু পৌঁছে দিচ্ছি। সেই বন্যার পর বাগদাদের মানুষ ইউসুফকে অন্য চোখে দেখতে শুরু করল, শুধু ধনী মানুষ হিসেবে নয়, একজন মানবিক মানুষ হিসেবে। খলিফা হারুন আর রশিদের কাছেও ইউসুফের কথা পৌঁছাল। একদিন খলিফার দরবারে ইউসুফকে ডাকা হলো। ইউসুফ গেল। দরবারের জৌলুস দেখে তার মনে কোনো ভয় হলো না, কোনো মুগ্ধতাও হলো না। সে মাথা নিচু করে সালাম দিল। খলিফা বললেন, ইউসুফ, তোমার কথা আমি অনেক শুনেছি। তুমি এই শহরের জন্য অনেক কিছু করেছ। আমি তোমাকে পুরস্কৃত করতে চাই। ইউসুফ বলল, আমিরুল মুমিনিন, আপনার অনুগ্রহ, কিন্তু আমি যা করেছি তা পুরস্কারের জন্য নয়, তাই পুরস্কারের কোনো প্রয়োজন নেই। খলিফা একটু থামলেন, তারপর বললেন, তোমার কোনো চাওয়া নেই? ইউসুফ বলল, আছে, আমার একটিই চাওয়া, এই শহরের গরিব মানুষগুলো যেন আরও ভালোভাবে থাকতে পারে, তাদের জন্য আরও কাজের ব্যবস্থা হোক। খলিফা উঠে দাঁড়ালেন, বললেন, আমি এই শহরে অনেক ধনী মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো মানুষ কম দেখেছি। সেদিন দরবার থেকে ফেরার পথে ইউসুফ থামল সেই মসজিদের সামনে, যেখানে একসময় সে ক্ষুধার্ত অবস্থায় রাত কাটিয়েছিল। ভেতরে ঢুকল, সেজদায় পড়ে গেল। মনে পড়ল সেই রাতের কথা, ছেঁড়া কাপড়, খালি পেট, মায়ের কান্না, আর এখন। কিন্তু সে ভাবল, এই পরিবর্তনের কৃতিত্ব তার নিজের নয়, এই পরিবর্তনটা ঘটিয়েছেন আল্লাহ। সেই রাতে সেই বৃদ্ধ মানুষটিকে পাঠিয়েছেন আল্লাহ। সেই পরীক্ষায় সে টিকেছিল শুধু কারণ তার মনে আল্লাহর ভয় ছিল। সিজদা থেকে উঠে সে বলল, হে আল্লাহ, তুমি আমাকে সম্পদ দিয়েছ, এই সম্পদ যেন আমার পরীক্ষা না হয়ে আমার জন্য রহমত হয়, এবং আমার মৃত্যুর পরেও এই সম্পদ দিয়ে তোমার বান্দাদের কাজে লাগুক। এই দোয়াটি তিনি প্রতিদিন করতেন। ইউসুফ আরও অনেক বছর বাঁচলেন। বাগদাদে তার মাদ্রাসা থেকে বের হওয়া আলেমরা ছড়িয়ে পড়ল সারা দুনিয়ায়। তার এতিমখানায় বড় হওয়া ছেলেরা হলো ব্যবসায়ী, আলেম, সৈনিক। প্রতিটি জীবন যেন একটি করে ফুল, আর সেই বাগানের মালি ছিল একসময়ের সেই গরিব ছেলে। বৃদ্ধ বয়সে একদিন ইউসুফ তার ছেলেকে ডাকলেন, বললেন, বাবা, আমি যখন ছোট ছিলাম একটি রাত ছিল যে রাতে আমার কিছুই ছিল না, কিন্তু ছিল একটি জিনিস যেটা ছিল সবচেয়ে দামি, সেটা হলো আল্লাহর ওপর বিশ্বাস। সেই বিশ্বাস থেকে কখনো সরে যেও না। ছেলে জিজ্ঞেস করল, আব্বা, সেই রাতে আপনি কি করেছিলেন? ইউসুফ হাসলেন, বললেন, একজন বৃদ্ধকে পথ দেখিয়েছিলাম, কিন্তু আসলে সেই আমাকে পথ দেখিয়েছিল। বাগদাদের সেই রাত, সেই মসজিদ, সেই বৃদ্ধ, সেই কথোপকথন, এই গল্প কেবল ইউসুফের গল্প নয়,
এই গল্প আমাদের প্রত্যেকের গল্প। আমরা প্রত্যেকে কোনো না কোনো রাতে একা থাকি, খালি পেটে নয় হয়তো, কিন্তু মনে, হৃদয়ে একটা ক্ষুধা থাকে, একটা শূন্যতা থাকে। মনে হয় পথ নেই, আলো নেই, কেউ নেই, কিন্তু আল্লাহ আছেন। তিনি কখনো ঘুমান না, তিনি সবসময় দেখছেন। তার কাছে সবচেয়ে ছোট মানুষটিও গুরুত্বপূর্ণ। ইউসুফের পরিবর্তন এক রাতে হয়নি, কিন্তু সেই এক রাতের একটি সিদ্ধান্ত তার পুরো জীবন বদলে দিয়েছিল। সেই সিদ্ধান্ত ছিল একজন ক্লান্ত মানুষের সাহায্য করা, বিনা কারণে, বিনা প্রতিদানে। আল্লাহ এই ছোট কাজটি দেখেছিলেন এবং এর বিনিময়ে দিয়েছিলেন এক কোটিপতির জীবন। কিন্তু শুধু সম্পদ নয়, সেই সাথে দিয়েছিলেন সুখ, সম্মান এবং আখিরাতের পাথেয়। কারণ যে ব্যক্তি আল্লাহের জন্য কাউকে সাহায্য করে, আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যা সে কল্পনাও করেননি। কোরআনে আল্লাহ বলেছেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং এমন জায়গা থেকে তাকে রিজিক দেন যা সে কল্পনাও করেননি। ইউসুফের জীবন ছিল এই আয়াতের জীবন্ত প্রমাণ। আর তাই এই গল্প শেষ হলেও এর শিক্ষা শেষ হয় না। যখন মনে হবে পথ নেই, তখন মনে করবেন ইউসুফের কথা। যখন মনে হবে কেউ দেখছে না, তখন মনে করবেন সেই সিজদার কথা। যখন মনে হবে সাহায্য করার মতো কিছু নেই, তখন মনে করবেন একটুখানি সাহায্য আল্লাহর কাছে অনেক বড়। কারণ আল্লাহ মানুষের হৃদয় দেখেন, কাজের আকার দেখেন না। একটি গরিব ছেলে এক রাতে কোটিপতি হয়েছিল, কিন্তু তার আসল সম্পদ ছিল তার ঈমান, তার সততা এবং আল্লাহের প্রতি তার অবিচল বিশ্বাস। সেই সম্পদ আপনার আমার সবার কাছেও আছে, শুধু চিনে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।